তো আজকে ডেলিভারি পেশেন্ট নিয়ে আসার সময় আমার গাড়ির মধ্যে বাচ্চা হয়ে গেল। তো আজকে ব্লগ ভিডিওটা তোমাদের দেখার জন্য একটু রিকোয়েস্ট থাকলো, তোমরা যারা ড্রাইভার থেকে উল্টো পাল্টা কথা বলো না, তো আজকে পুরো ব্লগ ভিডিওটা দেখো তোমরা। চলো গোড়া থেকে শুরু করি। তো হ্যালো গাইস, তো আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি রাত 3টার সময়। হঠাৎ করে রাত 3টার সময় আমার মোবাইলে একটা ফোন আসছে, একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে হবে দাঁড়িয়াপুর হসপিটাল। যেখান থেকে পেশেন্টটা নিয়ে যাবো তার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। প্রথমে আমি বলে দিয়েছিলাম যে ভাড়াটা আমি যাবো না, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করে, সে কোনো গাড়ি পাচ্ছে না, এখন ডেলিভারি পেশেন্টটাকে ইমার্জেন্সি তাকে হসপিটাল নিয়ে যেতে হবে। তাই জন্য আমি পরে আবার ভাবনা চিন্তা করে দেখলাম যে না, অনেক রিকোয়েস্ট করছে এবং সে আমাদের পরিচিত একজন ছিল, তাই জন্য আমি আবার যেতে রাজি হলাম। তাই তাড়াতাড়ি করে এখন গাড়িটাকে এমন জল টল মেরে এখন গাড়িটা নিয়ে এখন বেরোবো। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে গাড়িটাকে এখন বাড়ি থেকে বের করে নিয়ে এখন বেরিয়ে পড়লাম পার্টির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওদিক থেকে প্রায় 2-3 বার কল করা হয়ে গেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম পার্টির বাড়ি। পার্টির বাড়ির সামনে এসে গাড়িটাকে ঘুরিয়ে এখন পার্টির বাড়ির সামনে লাগিয়ে দিলাম। পেশেন্টের বাড়ির সামনে গাড়িটাকে ঘুরিয়ে লাগাতে পেশেন্টের অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি করে ওখান থেকে পেশেন্টকে উঠিয়ে চলে গেলাম দাঁড়িয়াপুর হসপিটালের উদ্দেশ্যে। তাড়াতাড়ি করে চলে আসলাম ওখান থেকে দাঁড়িয়াপুর হসপিটালে এসে এখানে পেশেন্টকে নামিলাম। পেশেন্টকে নামিয়ে দেওয়ার পরে গাড়িটাকে এখন নিয়ে গিয়ে আমি সাইড করে দেবো। গাড়িটাকে সাইডে করে চলে যাবো ভিতরে, পেশেন্টের কি অবস্থা আছে না আছে, ভর্তি হলে কি হলো না দেখার জন্য তাড়াতাড়ি করে এখন ভিতরে যাবো। পেশেন্টকে নামিয়ে গাড়িটাকে ব্যাক করে নিয়ে এসে ডান দিকে এখানে ভালোভাবে গাড়িটাকে সাইড করে এখন লাগিয়ে, কারণ কতক্ষণ থাকতে হবে না থাকবে ঠিক নেই। এখন গাড়িটাকে এখানে ভালোভাবে লাগিয়ে দেবো, তারপরে এখন দেখা যাক কি হয়। তো গাড়িটাকে এখন এখানে রেখে দিলাম লকটক করে। এখন আমি চলে যাবো ভিতরে পেশেন্ট ভর্তি হলো না কি হলো তার ওটা জানার জন্য। তো পেশেন্টকে ভর্তি করার পরে গাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম। আমরা দেখতে পাচ্ছি হয়ে গেল সকাল। তো যারা আমাদের ড্রাইভারকে দু চোখে দেখতে পারো না বা আমাদের ড্রাইভারকে গালিগালাজ করো, তাদেরকে বলছি আজকে যে ঘটনাটা হয়েছে, আমরা ড্রাইভাররা না থাকলে আজকে পেশেন্টের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখুন। তো আমি আজকে যে ডেলিভারি পেশেন্টটাকে নিয়ে আসলাম তার ব্যথা উঠেছে রাত 1টার সময়। প্রায় 2 ঘন্টা ধরে সে গাড়ির খোঁজ করেছে, অনেক অ্যাম্বুলেন্স বালাকে ফোন করেছে, তাদের গ্রামে যে কয়েকজন গাড়িওয়ালা আছে সবাইকে ফোন করেছে, কিন্তু কেউ ফোন ধরেনি বা কেউ হয়তো বাড়িতে নেই, আবার কেউ বলেছে আমি যেতে পারবো না। তো শেষ পর্যন্ত প্রায় 2 ঘন্টা পরে সে আমার নাম্বারটা কোথাও ম্যানেজ করে আমাকে কল করে। প্রথমে আমি যাবার নাম্বার দিয়েছিলাম, কারণ আমি আর রাত 2টার সময় একটা সদর হাসপাতালে পেশেন্ট রেখে এসেছি, রাত জেগেছিলাম, তাই জন্য আমি যাবো না বলেছিলাম। তো আমি পেশেন্টের বাড়ি এসে দেখছি তারা গাড়ি খুঁজে পায়নি। প্রায় 2 ঘন্টা গাড়ি খুঁজতে খুঁজতে গাড়িতে উঠানোর আগে পেশেন্টের বাচ্চা হয়ে গেছে। ওই রকম অবস্থায় বাচ্চা এবং বাচ্চার মাকে একসাথে, মানে বাচ্চার নাড়িও কাটা হয়নি, ওই রকম অবস্থাতে গাড়িতে উঠিয়ে তারপরে তাড়াতাড়ি করে আমি হসপিটাল নিয়ে আসলাম। দেখো, যদি আমরা ড্রাইভার না থাকতাম তাহলে আজকে পেশেন্টের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখো। তো ফাইনালি এখানে পেশেন্টকে ভর্তি করা হয়ে গেল। তারপরে আমি গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম, চলে আসলাম বাড়ি এসে দেখতে পাচ্ছ গাড়িটাকে রেখে দিলাম। এখন একটু ঘুমাবো, কারণ ওইদিকে প্রায় রাত 2টার সময় বাড়ি এসেছি, রাত জেগে আছি। তো চলো আজকের মতো গাইস ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে।